আমাদের ডেডিকেশন ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করব, আমাদের ইউনিটি ছিল, আমাদের স্ট্রং মাইন্ডসেট ছিল, যার কারণে আমরা ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করতে পারছি। গল্প বলা সময় রেখায় আরও একটা ভিন্ন রকমের গল্পের শুরু। ইতিহাস চেখে দেখার চমৎকার সুযোগটাই খেলায় হাতছাড়া করেনি হকির যুবারা। সদ্য ফোটা ফুলের সুবাস দিতেই এমন পুষ্পবরণে ইতিহাসের সাক্ষীদের তাই গ্রহণ করল হকি ফেডারেশন। সবার চোখে মুখে আনন্দের হাসি, মনে প্রাপ্তির খুশি। প্রথমবারের মতো হকির বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পথ ছিল না খুব বেশি মসৃণ। অল্প কদিনের অনুশীলনেই বাজিমাত। হকির বিশ্বমঞ্চে বেড়েছে বাংলার মান। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটে পরে ফুটবল, ক্রিকেটে পরে কোনো টিম গেম যে ওয়ার্ল্ড কাপ খেলবে, জুনিয়র লেভেলে হোক, এটা হকি। আমাদের ডেডিকেশন ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করব, আমাদের ইউনিটি ছিল, আমাদের স্ট্রং মাইন্ডসেট ছিল, যার কারণে আমরা ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করতে পারছি। ক্রিকেট নিয়ে মাতামাতির দেশে হকি খেলেও যে লাইমলাইটে আসা যায় সেই বিশ্বাস এখন গেঁথে গেছে মনে। চাওয়া পাওয়ার হিসেব না কষে সামনের দিকে এগিয়ে চলার পথে লড়াই চালিয়ে যেতে হবে আরো জোর কদমে। ক্রিকেটে যখন ওয়ার্ল্ড কাপ খেলছে তখন তারপর থেকে কিন্তু সব ধরনের কাভারেজটা ক্রিকেটকে অনেক ভালোভাবে দেওয়া হয়েছে। এখন আমরা হকিতে ভালো একটা সাফল্য নিয়ে আসছি। এখন আমাদেরকে যদি সেইভাবে কাভারেজ সব দিক থেকে করা হয়, সব দিক থেকে সাপোর্ট দেওয়া হয়, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরাও সামনে আরও ভালো কিছু করব। এক বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালিটা কিছুটা বেনিফিটেড হবে। ঘরের ছেলেরা দেশে ফেরার সাথে সাথেই সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। কথা রেখেছে হকির যুবারা। ওদের প্রতিনিয়ত উজ্জীবিত রাখতে, সব বাধা পেরোতে আগামীর স্বপ্ন যিনি দেখান তিনি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গোটা দলের হাতে তুলে দিলেন 5 লাখ টাকার চেক। হকি ফেডারেশনের যে বাধাগুলি পূর্বে ছিল, আমার মনে হয় সেই বাধাগুলি এখন আর নাই। এখন আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা যে অ্যাডহক কমিটি এখন আমরা করেছি, সেই অ্যাডহক কমিটির উদ্দেশ্য একটাই, হকির উন্নতি। আর কোনো তাদের ব্যক্তিগত স্বার্থ বা কোনো ইন্টারেস্ট নাই। সেই থেকে আমি আশাবাদী যে আমরা একটা ভালো ফলাফল বা ভালো করতে পারবো। আগামী বছর ভারতে যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে যেটুকু সময়, উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে সেটা কাজে লাগাতে পারলে এই যুবারাই দেশের জন্য বয়ে আনবে আরো বড় অর্জন। অর্ণব বাপি, ৭১।